ওকে, প্রথম কথা হলো হাবিব ভাই, ভাইয়া ওয়ার্ডপ্রেসে যখন একটা কন্টেন্ট পাবলিশ করব, ওইটা ডিজাইন না করলে তো সাদাসিধা একটা পেজ আছে, ওইটা ডিজাইন করব। আপনারা ডিজাইন সেক্টর করতে পারবেন না। যারা প্রথম দিকে ডিজাইন করবে তারা কিন্তু অলরেডি মানে আপনার ওয়েবসাইটটা একটা পোস্ট ডিজাইন করে রাখবে। কিভাবে বুঝবো একটা ওয়েবসাইট নতুন নাকি পুরনো? ওয়েবসাইট এই চেক করবেন। লাস্ট একটা ভিডিও দেখলাম আপনার চ্যানেলে, জবের জন্য কীভাবে প্রিপেয়ার হওয়া যায়, এটা দেখলাম। এখানে পার্ট 1 আছে। আপনি বলছিলেন ভিডিওতে 3 পার্ট থাকবে। ভাই এটা প্রতি বৃহস্পতিবারে ক্লাস হবে নুরুদ্দিন ভাই, ঠিক আছে? আরেকজন ইন্ডিয়ান আছেন আমার 18 ব্যাচে, আজকে আমাকে বলতেছে কিওয়ার্ড নিয়ে ক্লাস করতেছি, ক্রল কিভাবে করব, ইন্ডেক্স কিভাবে করব, র্যাঙ্ক কিভাবে করব। লাস্ট একটা ভিডিও দেখলাম আপনার চ্যানেল জবের জন্য, ভিডিওতে 3টা পার্ট থাকবে। এখন ওইগুলা কিভাবে দেখতে পারবো? সবগুলা ইউটিউবে পেয়ে যাবেন। অন পেজ এসিও করার সময় কি কন্টেন্টে কিছু এডিট করা লাগবে? যদি এডিট পারমিশন চায় তাহলে এডিট করে দিবেন, নাকি জাস্ট ইউআরএল ট্যাগ মেটা এটসেট্রা। যদি পারমিশন দেয় আর আপনি যদি পারেন, আপনার যদি কন্টেন্ট কোয়ালিটি ভালো থাকে, তাহলে হৃদয় ভাই অ্যান্ড রাজাফুল ভাই দুইজনরে মিউট করে দিব আজীবনের জন্য, ঠিক আছে? পরে বাসার 3-4 কেজি মিষ্টি লই আইবা, দেন আনমিউট করবো, বুঝছেন নি? অষ্টা শাস্তি। ও না, সরি, মিষ্টি তো খাইতে পারতাম না, চিকেন লই আইবা, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আমি যখন অন পেজ এসিও করবো, পেজের জন্য আমার টার্গেটেড কিওয়ার্ড যদি ইউআরএল না থাকে, কিন্তু পেজের যে কন্টেন্ট থাকবে তার ভেতরে আছে, এগুলা যদি এখন নুরুদ্দিন ভাই জিজ্ঞেন, এখন যদি এসে আমাকে এই জিনিসগুলা জিজ্ঞেস করেন, তাহলে বলেন নুরুদ্দিন ভাই আমি কই যাব? আপনারা বলেন, এই কোয়েশনগুলো যদি এখন টেকনিক্যাল পার্টে এসে উনি জিজ্ঞেস করতেছেন, যদি ইউআরএল এ টার্গেটেড কিওয়ার্ড না থাকে, ইউআরএল এ টার্গেটেড কিওয়ার্ড না থাকা মানে কি ইউআরএলটা পারফেক্ট? নুরুদ্দিন ভাই, ইউআরএল এ টার্গেটেড কিওয়ার্ড না থাকা কি ইউআরএলটা পারফেক্ট সিগন্যাল দেয়? তাহলে আপনি কিভাবে বলছেন কন্টেন্টে ইমপ্যাক্ট? ইউআরএল টাইটেল মেটা 3টা জিনিস আপনার আগে শো করবে সার্চ ইঞ্জিনের কাছে। কতবার বলবো আমি, কতবার বলবো আপনাদের? ভাই আমি অন পেজ এসের একটা সমস্যা দেখলাম, আমি যখন প্লাগ ইন পোস্ট বা পেজ করি মেহেদি ভাই, অন্য পেজ এসিও করি, এসিও করার শেষে যখন প্লাগ ইনের কাজ শেষ হয়ে যায় তখন প্লাগ ইনটা ডিএক্টিভ বা ডিলিট করে দিলে, এখন আমরা কি অন পেজ এসিও করার পর প্লাগ ইন অ্যাক্টিভ করে রাখবো? হ্যাঁ, এটা বলছিলাম, অ্যাক্টিভ করে রাখবেন। সবার সাথে চ্যাট করেন আপনারা। এখন যদি আপনাদের অর্ধেক ক্লাসে এসে চ্যাট করতে মনে চায় তাহলে করেন। আপনাদের জন্য আমার কাছে নোটিফিকেশন আসে জানেন? আপনাদের কাছে আমার কাছে নোটিফিকেশন আসে, ভাই আমি ভালো আছি, সমস্যা গুগল অ্যানালাইটিক্স সেট আপ করার সময় কিছু ভুল করছে, এক্ষেত্রে আমি কীভাবে আগের স্ট্রিম ডিলিট করে, আপনি জাস্ট নতুন করে একটা স্ট্রিম ক্রিয়েট করে নেবেন, আগেরটা ডিলিট করতে হবে না। ওয়েবসাইট কিছু পোস্ট করলে সেটা হোম পেজের নির্দিষ্ট টেকনিক্যাল ইস্যুর রিকোয়েস্ট। ভাই ইনো একটা ফিল আয় না, ক্লাস শেষে একবার আনমিউট করিও। ওয়ালাইকুম আসসালাম। কালকে যে গুগল সার্চ কনসোল, সরি সিলেটি বলছি কেন, গুগল সার্চ কনসোল আর গুগল অ্যানালাইটিক্স সেট আপ করলাম, এসব যদি ক্লায়েন্ট আগেই সেট করে রাখে তাহলে বলে দিছিলাম, মনে আছে শারিয়ার ফাহিম ভাই? বলেন তো কি বলছিলাম, যদি ক্লায়েন্ট আগে থেকে সেট আপ করে রাখে তাহলে আমাদের কি করতে হবে? আজকে থেকে ভ্যান শুরু হবে, ঠিক আছে? ভ্যান শুরু হবে, 5,000 টাকার ক্লাস তো করাই ফেলছি। অ্যাডমিন অ্যাক্সেস নেবেন, ঠিক আছে? তাকে বলবেন আপনি যেভাবে শেয়ার করেন এইভাবে আপনাকে শেয়ার করে দিতে। কারেন্সি জিএমটি এগুলো যেরকম আছে এরকমই রাখবেন। বা ইনসার্ট হেডার পরে প্লাগ ইন আনইনস্টল করে দিলে কি সব চলে যাবে? না, চললে যাবে না, না চলাটা বেটার, ঠিক আছে? না করাটা বেটার। আনইনস্টল খুব পাতলা একটা প্লাগ ইন। আপনাদের জন্য ক্লায়েন্টরে না বলে দিচ্ছি, ঠিক আছে? ক্লায়েন্টকে বলছি যে না এখন কথা বলতে পারবো না, নতুন একটা ক্লায়েন্ট। ভাই গুগল অ্যানালাইটিক্সের কোড সেট আপ করা তো ওয়েব ডেভেলপারের কাজ, আমরা কি কোড সেট আপ করার আগে ক্লায়েন্ট থেকে পারমিশন দিব? পারমিশন নেওয়া লাগবে না। ইজ ইট পসিবল ক্যান ট্র্যাক হাউ মাচ ওয়েব ট্রাফিক গেটিং অর হু ইমেলস অর্ডারিং ফ্রম দ্য সাইট? না রে ভাই, এতটুকু ট্র্যাক করা পসিবল না। পোস্ট পেজ ক্যাটাগরি কোনটা একটু বুঝিয়ে দিবেন? বুঝাই দিছি। একটা ওয়েবসাইট রেসিও র্যাঙ্ক করতে সর্বনিম্ন কতদিন লাগে, কেন লাগে? সেম ভিডিও দেওয়া আছে সঞ্জিদা আপু, ভিডিওটা দেখে নিন। এই লিস্টের সব কিছু দেখাইছেন, জাস্ট আর একটু লিস্টটা বোঝাই দিলে উপকার হতো।
এটা কি বুঝাবো বোন এখন আপনাকে? বলেন, আপওয়ার্কে লিঙ্ক দেওয়া শুরু করছেন আপনারা এনে। বাহ, তার মধ্যে গুগল শিট, মাশাল্লাহ। আল্লাহই জানে মেলওয়্যার এটা করতেছেন নাকি। ওয়াও, পারফেক্ট ছিল তো। মানে এখন এগুলা নিয়ে আসতে হবে বোন আমাকে কি করার জন্য, যে ক্লাস কি করার জন্য। ক্যানোনাইজেশন দেখছি আমরা, মানে এখন না, টেকনিক্যাল এসইওতে দেখব। মেটা টেক্সট অল পেজ রিলেভেন্ট টু দ্য কন্টেন্ট ইচ পেজ দেখাইছি H1। robot.txt আজকে দেখবেন। ইন্ডেক্স আজকে দেখবেন। জেনারেট সাইট ম্যাপ আজকে দেখবেন। ওয়েবসাইট নেম ইন ওয়ার্ডপ্রেস শুড বি ওনার নেম, ওনার পিকচার। এগুলো তো আমি দেখাইতে পারবো না। ওয়েবসাইট নেম, ওনার নেম, অথর বক্স গুগল যারা ওয়েবসাইট ডিজাইন করে তারা ক্রিয়েট করে দেয়। অপটিমাইজ অল ইমেজ দেখাই দিছি। আল্টারটেক ইন লোগোতে আল্টারটেক ইউজ করতে হবে, জানেন। অল ইমেজ হ্যাভ আল্টারটেক দেখাইছি। নো ডুপ্লিকেট ক্যানোনিক্যাল ট্যাগ আমরা দেখাবো। রিলেশন পাবলিশার ট্যাগ অল কন্টেন্ট পেজ ডাবল চেক ইন স্নিপটা দেখাইছি। গুগল প্লাস অটো স্পট প্লাগইন, আমি তো এটা ইনস্টল করতে পারবো না কারণ আমি জানি না এটার কাজ কি। গুগল প্লাস অ্যাকাউন্ট অ্যান্ড এক্সটার্নাল শুড বি নো ফলো। কন্ট্যাক্ট আস পেজ আইফ্রেম। ওয়েবসাইট ট্র্যাকিং গুগল অ্যানালাইটিক্স সার্চ কনসোল। স্টার্ট অ্যানালাইটিক্স রিচ মাস্টার। মেক শিওর লেটেস্ট উইজেস্ট কন্টেন্ট রিসেন্ট ব্লগ আর্টিকেল। কন্টেন্ট পোস্টিং তো দেখাইতে পারবো না। লোকাল লিস্টিং, লিঙ্ক বিল্ডিং বাকি আছে। চেকিং টেস্টিং, এগুলো তো অনেক পরে আসবে। কে কোয়েশ্চেন করছেন? এগুলো জানবেন রে সঞ্জিদা বোন, ঠিক আছে? অনেক পরে জানবেন, ক্লাসটা শেষ করতে দেন। ইউটিউব ভিডিও দেখছি, টেকনিক্যাল এসইও স্পিড অপটিমাইজেশন অনেক পরে, ঠিক আছে? আজকে আপনাদের ইন্ডেক্সিং নিয়ে ক্লাস হবে, চলে ইন্ডেক্সিং নিয়ে ক্লাস করি। চলেন বোন, এগুলা জানবেন, এগুলা নিয়ে কোনো কনফিউশনই থাকবে না। আজকে চলেন আমরা একটা প্রসেস জানি। যখন একটা নতুন ওয়েবসাইট থাকে অথবা একটা পুরনো ওয়েবসাইট থাকে, যখন গুগলে ইন্ডেক্স হয় না, ইন্ডেক্সিং জিনিসটা খুব ভালো করেই আপনারা জানেন। ইন্ডেক্সিং বলতে বোঝায় যেটা গুগল যাক ক্লায়েন্ট মানছে, ঠিক আছে? বিলিভ করবেন 1200 USD ক্লায়েন্টকে আমি বলতেছি যদি কথা বলতে হয় আমার সাথে তাহলে 2 ঘন্টা পরে কথা বলো, আর না হলে আগামীকালকে বাংলাদেশ টাইম 3টার পরে কথা বলো, বুঝতেছেন? 1200 USD ক্লায়েন্ট। এই লেভেলে যখন যাবেন তখন ফিল করবেন যে না, ক্লায়েন্ট টেক্সট করবে, ঠিক আছে? আপনাকে ক্লায়েন্ট টেক্সট করবে, হৃদয় আর ইউ ফ্রি, ক্যান উই ডিসকাস অ্যাবাউট আওয়ার বিজনেস অর সামথিং এসইও প্রজেক্ট। ইনশাল্লাহ আপনারা আমার চেয়ে অনেক বড় পজিশনে যাবেন, গর্ব করছি না, ঠিক আছে? এগুলো সব আল্লাহরই দান। ওকে চলেন আমরা ইন্ডেক্সিং জিনিসটা বুঝি নাই, ইন্ডেক্সিং জিনিসটা বুঝি না। ইন্ডেক্সিং জিনিসটা তো বুঝি। ইন্ডেক্সিং বলতে বোঝায় একটা ওয়েবসাইটকে গুগলের ডাটাবেজে নিয়ে যাওয়া। তাহলে ওয়েবসাইট অনেক ধরনের সিএমএস হয়, উইক্স থাকতে পারে, শপিফাই থাকতে পারে, যে কোনো ধরনের সিএমএস থাকুক, কোনো সমস্যা নাই। তো প্রথমত আমাদের ইন্ডেক্সিং প্রসেসটা দেখতে হবে। ইন্ডেক্সিং মানে হলো একটা ওয়েবসাইটকে গুগলের ডাটাবেজে নেওয়া। ইন্ডেক্সিংয়ের 3টাই প্রসেস, আবার বলছি 3টা প্রসেস ইন্ডেক্সিংয়ের জন্য। ক্রিয়েট সাইট ম্যাপ, ভালো করে 3টা প্রসেস, আর কিচ্ছু না। ক্রিয়েট সাইট ম্যাপ, ঠিক আছে? ক্রিয়েট সাইট ম্যাপ অ্যান্ড হলো যে চেক সাইট ম্যাপ অ্যান্ড সাবমিট টু সার্চ কনসোল। এই 3টা প্রসেস মনে থাকবে ইন্ডেক্সিংয়ের 3টা প্রসেস। তো সাইট ম্যাপ কেন আমরা ক্রিয়েট করব? সাইট ম্যাপটা ক্রিয়েট করব যেন আমার ওয়েবসাইটটা অর্গানাইজ থাকে, পেজগুলো আলাদা থাকে, পোস্টগুলো আলাদা থাকে, এবং যদি ক্যাটাগরি থাকে এগুলো আলাদা থাকে। অ্যান্ড সেকেন্ড হলো আপনাকে সাইট ম্যাপ চেক করতে হবে। সাইট ম্যাপস XML দিয়ে আমি দেখাই দিচ্ছি, দেন আমাদের সার্চ কনসোলে সাবমিট করতে হবে। এই 3টা কাজই আমাদের করতে হবে। তো প্রথমত জেনে রাখেন, যদি আপনার ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে হয়, আই রিপিট এগেইন, যদি আপনার ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে হয় তাহলে আপনাকে র্যাঙ্ক ম্যাথ অথবা ইয়োস্ট এসইও প্লাগইন ইনস্টল দিলে আর কিছু করতে হবে না। এইটা আপনার সাইট ম্যাপ ক্রিয়েটও করে দেয়, আপলোডও করে দেয় ওয়েবসাইটে। রিপিট করি আবার, যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হোক, পৃথিবীর যে কোনো লেভেলের ওয়ার্ডপ্রেস সাইট হোক, আপনার ওয়েবসাইটে যদি ইয়োস্ট অথবা র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করা থাকে তাহলে আপনাকে কিছুই করতে হবে না, শুধুমাত্র ইনস্টল করবেন অ্যান্ড দেন সাবমিট করবেন। চলেন এইটা আগে আমরা দেখে নেই। যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য
ইন্ডেক্সিং প্রসেস কি থাকে। আমি একটা প্র্যাকটিক্যাল ওয়েবসাইট নিচ্ছি যেটা হলো ওয়েবক্যাট ল্যাব, ঠিক আছে, একটা প্র্যাকটিক্যাল ওয়েবসাইট নিচ্ছি যেটা হলো ওয়েবক্যাট ল্যাব, মানে আপনাদের জন্য দেখানোর জন্য আর কি একটা ডোমেইন নিয়ে রাখছি, এখন থেকে এই ডোমেইনে আমি প্র্যাকটিস করাবো, মানে দেখাবো। তো আমার টেকনিক্যাল এসইও করার জন্য প্রথমে কি করতে হবে, আমাকে টেকনিক্যাল এসইও করার জন্য প্রথমেই করতে হবে যে আমি দেখে নেব এই ওয়েবসাইটে সাইট ম্যাপটা ক্রিয়েট করা আছে নাকি। সাইট ম্যাপ চেক করার নিয়ম হলো আপনি এই ওয়েবসাইটের পরে লিখবেন সাইট ম্যাপ ডট এক্সএমএল, ঠিক আছে, নোট করে নিয়েন আপনারা সবাই, সাইট ম্যাপ ডট এক্সএমএল লিখবেন। লেখার পরে এন্টার প্রেস করলে দেখবেন আপনার ওয়েবসাইটে এখানে সাইট ম্যাপের ফাইল দেখাবে। যেহেতু এই ওয়েবসাইটে ক্রিয়েট করা নাই, আমার সাইট ম্যাপের ফাইল আনফরচুনেটলি দেখাচ্ছে না। তো আমি কি করব, প্রথমে আমাকে সাইট ম্যাপটা জেনারেট করতে হবে, দেন প্রসেস হলো আবার বলে দিচ্ছি ইন্ডেক্সিংয়ের প্রসেস, সাইট ম্যাপ জেনারেট, সাইট ম্যাপ আপলোড, দেন সাইট ম্যাপ সাবমিট। সাইট ম্যাপ জেনারেট, সাইট ম্যাপ আপলোড অ্যান্ড সাইট ম্যাপ সাবমিট টু গুগল সার্চ কনসোল। তো আমি কী করব, নর্মালি আমি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যাওয়া মানে হলো ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে আসা ক্লায়েন্টের কাছ থেকে। অ্যাক্সেস তো নিয়ে আসা আছে, আমি আমার প্লাগইনে যাব, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। এখানে আমি হয় র্যাঙ্ক ম্যাথ লিখবো আর না হলে ইয়োস্ট এসইও লিখবো। সাজেশন, যদি আগে থেকে কোনো প্লাগইন ইনস্টল করা না থাকে তাহলে আপনারা ইয়োস্ট এসইও লিখবেন, এন্টার প্রেস করবেন। আপনি এন্টার প্রেস করার পরে এটাকে জাস্ট ইনস্টল করে দিবেন। ইনস্টল করার পরে যদি পিএইচপি ভার্সন না থাকে, আচ্ছা ঠিক আছে, আপনি অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করার পরে দ্যাট উইল বি ক্রিয়েটেড, আপনার ক্রিয়েট হয়ে গেছে। তো ক্রিয়েট হওয়ার পরে আপনাকে কি করতে হবে, আপনি এইটার সেটিংয়ে যাবেন, হয় এখান থেকে যাবেন আর না হলে আপনি ওয়াই লিখা এখান থেকে খুঁজবেন, তারপরে এখান থেকে জেনারেলে যাবেন, হয় এখানে সেটিং ওর জেনারেলে, আপনি জেনারেলে যাবেন। জেনারেলে ক্লিক করার পরে আপনার এখানে একটা অপশন আসবে, যে অপশনের নাম হলো ফিচার, এবং ফিচারে ক্লিক করার পরে এখানে দেখবেন XML sitemap is created, এবং আপনি যদি এখানে .com যাওয়ার পরে এখন XML sitemap লিখেন, নর্মালি sitemap.xml লিখে সার্চ করেন, দ্যাট উইল বি বুম ক্রিয়েটেড, ঠিক আছে। দেখেন বলতেছে XML sitemap created by Yoast SEO, you can find more information, আমাদের দরকার নাই। এবং এই sitemap কি করছে, উইথাউট এনি কোডিং, উইথাউট এনিথিং, আপনি দেখেন আপনার পোস্টগুলোকে সে ডিভাইড করে দিছে, আপনার পেজগুলোকে সে ডিভাইড করে দিছে, আপনার ক্যাটাগরিকে সে ডিভাইড করে দিছে, আপনার অথরটাকে সে ডিভাইড করে দিছে। একটা ওয়েবসাইটের 4টা আলাদা অংশ দিছে। আপনি যদি এখানে আলাদা করে ক্লিক করেন, দেখেন এইখানে আপনার ওয়েবসাইটের সব পোস্ট আসবে, এইখানে সব পেজ আসবে, এখানে সব ক্যাটাগরি, আর এইখানে আসবে সব অথর। এই যে দেখেন এখানে একটা মাত্র পোস্ট আছে ই কমার্স এসইও বেনিফিট, এখানে একটা মাত্র পেজ আছে যেটা হলো হোম পেজ, অ্যান্ড এখানে আছে হলো কোনো ক্যাটাগরি নাই, আনক্যাটাগরাইজ, এবং এইখানে দেখেন আছে হলো একটা ইউজার যেটা সেকেন্ড ইউজার। এখানে দেখেন হোম পেজের জন্য তার একটা ইমেজ ইউজ করা হয়েছে, এইটার জন্য 12টা ইমেজ ইউজ করা হয়েছে, সরি হোম পেজের জন্য, পোস্টের জন্য একটা, আর এগুলার জন্য কোনো ইমেজ না। তাহলে আমি বুঝাইতে পারছি কিভাবে সাইট ম্যাপটা ক্রিয়েট হয়, কোনো ধরনের কনফিউশন রাখা যাবে না, ঠিক আছে। কনফিডেন্টলি ক্লাস করেন, বড় হয়ে গেছেন আপনারা, ঠিক আছে, আগের মতো ধরে ধরে মজা করে করে বোঝানো লাগবে না। লেটস মুভ অন সিরিয়াস, চলেন আমরা সিরিয়াস হয়ে যাই। বুঝতে পারছেন, করতে পারবেন? কোনো ইস্যু আছে? কোনো ইস্যু আছে? কোনো ইস্যু আছে? এখন এইটা কিন্তু আমার সাইট ম্যাপ অলরেডি। কায়ুম ভাই, ও কায়ুম ভাই, শেষ করার লাগি দেউখা ভাই, ঠিক আছে, শেষ করার লাগি দেউখা। কোন দিন ফালাই গেছি গে ওলা? এমন কোনো দিন হয়েছে যে হৃদয় ভাই একটা জিনিস দেখাইছে আর একটা জিনিস কইছে, বাসায় নিজে নিজে করে নেন, শেষ তো করতে দেন। ওকে, তাহলে এতটুকু বুঝতে পারছেন, ওটু জেনারেট হয় না, আমাদেরই জেনারেট করে নিতে হয় একটা প্লাগইন ইনস্টল করে। এখন আপনাকে সাবমিট করতে হবে, কোথায় গিয়ে সাবমিট করতে হবে? গুগল সার্চ কনসোলে। তাহলে আপনাকে সার্চ কনসোলের অ্যাক্সেসটা লাগবে না, এইটার অ্যাক্সেস আমার কাছে নাই, আমি অন্য একটা ওয়েবসাইটের জন্য দেখাচ্ছি, ঠিক আছে। আপনি যান হলো গুগল সার্চ কনসোলে। গুগল সার্চ কনসোলে আমি বলে দিচ্ছি একটা জিনিস, ঠিক আছে, অনেক সময় গুগল ওয়েবসাইটগুলো O2O ইন্ডেক্স হয়ে যায়, তো আমরা এই প্রসেস করি আর কি। সার্চ কনসোলে যাওয়ার পরে আমি এখানে দেখি আমার অ্যাড প্রপার্টি, এটাতে তো কোনো প্রপার্টি নেই, আমি এটাতে দেখাচ্ছি। চলেন এইখানে দেখাচ্ছি, আমি ধরেন সার্চ কনসোলে যাচ্ছি,
সার্চ কনসোলে যাচ্ছি। তো আপনারা এইভাবে জাস্ট সার্চ কনসোলে সাইট ম্যাপটা সাবমিট করবেন। সাবমিট করার ওয়ে হলো, ধরেন আপনার ওয়েবসাইটটা হলো কোনটা দেখাবো, ওয়েবফিট স্মার্ট টেক হোম, চলেন স্মার্ট টেক হোম হলো আপনার ওয়েবসাইট, ধরলাম আর কি যে এটা আপনার ওয়েবসাইট। দেখি আমার ভ্যালুয়েশন আছে নাকি না, এটাতে বেডে ওনারশিপ নাই আমার, দেখি কোনটাতে ওনারশিপ আছে, লগ ইনস অ্যান্ড ওপেন এসইও এজেন্সি টিম, চলেন এইটাতে মেবি আছে। ওকে, ধরেন এটা হলো একটা ওয়েবসাইট। তো আমি এই ওয়েবসাইটের সার্চ কনসোলে যাব, এখানে দেখেন সাইট ম্যাপের একটা অপশন আছে, আপনি সাইট ম্যাপে ক্লিক করবেন। দেন আপনার যেটা সাইট ম্যাপ আছে, ধরেন আপনি এখানে লিখলেন এসইও এজেন্সি টিম, ঠিক আছে, এসইও এজেন্সি টিম অথবা যে কোনো হোক, ঠিক আছে, সাইট ম্যাপ ডট এক্সএমএল যদি সাইট ম্যাপটা থাকে আর কি। আর যদি না থাকে তাহলে কি করবেন, ঠিক আছে, সাইট ম্যাপ ডট এক্সএমএল লিখলেন। এখন এখানে দেখেন আপনার সাইট ম্যাপ ডট এক্সএমএল লেখার পরে আসছে সাইট ম্যাপ স্ল্যাশ ইন্ডেক্স এক্সএমএল, এটা র্যাঙ্ক ম্যাপ দিয়ে করা। কায়ুম ভাই আছেন? র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করলে আপনাকে এইভাবে দেখাবে, কেমন কায়ুম ভাই? তো আপনাকে কিছুই করতে হবে না, হোক র্যাঙ্ক ম্যাথ হোক ইয়োস্ট, আপনাকে এই জিনিসটা কপি করতে হবে, সাইট ম্যাপ স্ল্যাশ ইন্ডেক্স, এই যে এই জিনিসটা কপি করতে হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পরে আপনি জাস্ট সাইট ম্যাপে এসে এইখানে এনে সাবমিট করে দিবেন। আপনার কাজ এতটুকুই। যখন আপনি সাবমিট করলেন দেখেন সাথে সাথে সাকসেস চলে আসছে, মানে হলো আপনার সাইট ম্যাপ অ্যাপ্রুভড এবং আপনার ওয়েবসাইটটা ইন্ডেক্স হওয়ার জন্য গুগল প্রসেস শুরু করে দিছে। আমি কি বুঝাইতে পারছি ইন্ডেক্সিং প্রসেসটা? বুঝাইতে পারছি ইন্ডেক্সিং প্রসেসটা? না, স্ক্রিন কি করতে পারছে না। তাহলে পৃথিবীর যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হোক পারবেন? পৃথিবীর যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হোক পারবেন? র্যাঙ্ক ম্যাথ আর ইউএসটি ইনস্টল দিবেন, সাইট ম্যাপ চেক করবেন, সাবমিট করে দিবেন। এতটুকু বুঝতে পারছেন সবাই? এখন হৃদয় ভাই, আমরা যদি অন্য কোনো ওয়েবসাইট পাই তাহলে আমরা কিভাবে সাইট ম্যাপটা ক্রিয়েট করব আর সাইট ম্যাপটা সাবমিট করব? প্রশ্ন এটা না? যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট না হয়, প্রতিটা ওয়েবসাইটের একটা প্যানেল থাকে, আমরা ওই প্যানেলকে বলি কি প্যানেল বলেন তো? কি প্যানেল বলি বলেন? প্রতিটা ওয়েবসাইটের যদি না থাকে তাহলে এটাকে সি প্যানেল বলি, ঠিক আছে? সি প্যানেল সম্পর্কে এত আইডিয়া লাগবে না, আমার ভয় করতেছে। আরও একটা গুড নিউজ দিয়ে দিই, উইক, শপিফায়ার, স্কোয়ারস্পেস, সিএমএস এর 95% ওয়েবসাইটে O2 জেনারেট করা থাকে, মানে অলরেডি জেনারেট করা থাকে সাইট ম্যাপ। তারপরেও যদি না জেনারেট করা থাকে তাহলে একটা ইস্যু থেকে যায় না যে হৃদয় ভাই যদি না করা থাকে তাহলে কিভাবে করব? আমরা অসহায় বলে আপনি আমাকে দেখাবেন না? তাহলে চলেন আমরা এটা দেখি কিভাবে করবেন। ধরেন আপনার ওয়েবকেট লেভের সার্চ কনসোলটা মানে সাইট ম্যাপটা করা নাই, তখন আপনার থার্ড পার্টি প্লাগইন লাগবে না বা থার্ড পার্টি টুলস লাগবে। তো ওই যে প্রথম প্রসেস কি, সাইট ম্যাপটা ক্রিয়েট করতে হবে, সেকেন্ড প্রসেস কি, আপলোড করতে হবে, আর থার্ড প্রসেস কি বলেন তো? থার্ড প্রসেসটা হলো সাবমিট করতে হবে। আবার বলি ক্রিয়েট করতে হবে, আপলোড করতে হবে অ্যান্ড দেন সাবমিট করতে হবে। তো প্রথম আমি কি করব, এইখানে লিখব সাইট ম্যাপ জেনারেটর, ঠিক আছে? সাইট ম্যাপ জেনারেটর লিখব, অনেক পপুলার আছে, তবে আমরা কি করি xmlsitemap.com এইটা দিয়ে করি। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, ওয়েবসাইটের ইউআরএল। তার আগে চলেন দুষ্ট ওয়েবসাইটের সাইট ম্যাপটাকে অফ করে আসি। কই আমাদের ওয়েবসাইট ছিল, এইটাকে আমি সাইট ম্যাপটাকে যদি এখানে অফ করে দেই, ঠিক আছে, এটা অফ অনের আর কি, ফ্যানের সুইচের মতো অনেকটা। আপনি অফ করলেন, অফ করার পরে আপনি এখানে সেভ চেঞ্জ করলেন, এটা সেভ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এখন যান দেখেন তো সাইট ম্যাপ আছে নাকি, এন্টার প্রেস করি, চলে গিয়া, দেখছেন? বুঝাইতে পারছে? ক্লায়েন্টকে বলতে পারবেন না আমার হাতে গুড়ি তুমি কার আকাশে উড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড়, ঠিক আছে? সাইট ম্যাপের গুড়ি আপনার হাতে, ক্লায়েন্টকে বলবেন যে আমি জেনারেট করে দিই। তো নর্মালি কি করবেন, আবার ওয়েবসাইটে যাবেন। এখন আমাকে সাইট ম্যাপ কোনো ধরনের প্লাগইন ছাড়া কি করতে হবে, কারণ আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট না, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে আমি এই যে xmlsitemap.com এখানে পেস্ট করব, স্টার্ট করব, ঠিক আছে? এখন ঘুরতে সে আমাকে একটা সাইট ম্যাপের ধারণা দিবে বা সাইট ম্যাপ ক্রিয়েট করে দিবে অটোমেটিকভাবে। এই যে দেখেন আগেরগুলোই করতেছে আর কি, ওথর এই যে দেখেন
ওই আগেরগুলোই সে করবে, বাট কোনো টুলস ছাড়া। দেখেন ভিউ সাইট ম্যাপ ডিটেলস, এই দেখেন আমার ওয়েবসাইটের ডিটেলস চলে আসছে। দেখেন তো চেনা চেনা লাগে, তবুও চেনা না, মনে আছে? এটা চেনা চেনা লাগে, পেজ পোস্ট এগুলাই তো ভিউ ফুল এক্সএমএল সাইট ম্যাপ। এখন দেখেন আয় হায় ইয়ে কিয়া হো গেয়া, ঠিক আছে? তো আপনাকে কি করতে হবে, এইটা আপনাকে ডাউনলোড করার অপশন দিচ্ছে না ডাউনলোড করার জন্য। তো আপনি জাস্ট এখানে ডাউনলোড করেন। ডাউনলোড করার জন্য হৃদয় ভাই প্রথমে একটা কথা বলছিল, কি কথা বলছিল চলেন, হৃদয় ভাই কি কথা বলছিল না ক্রিয়েট, প্রথম কথা ক্রিয়েট, সেকেন্ড আপলোড করতে হবে না? তো আপলোড করার জন্য আপনার cPanel অ্যাক্সেস লাগবে। আপনাদের cPanel অ্যাক্সেস কেউ দিবে না। যদি বাই এনি চান্স দিয়ে দেয় তাহলে কি করবেন? দুষ্টামি করলে কিন্তু খবর আছে ভাই, ঠিক আছে? দুষ্টামি করলে খবর আছে, cPanel যদি নষ্ট করেন, ঠিক আছে? আমি নেম চিপে যাচ্ছি, আমার নেম চিপে আরেকজনের cPanel ইউজ করতেছি। অ্যাকাউন্টে যাচ্ছি, ড্যাশবোর্ডে, এই যে দেখেন এইটা হলো cPanel। আপনি হোস্টিংয়ে যাবেন, জাস্ট প্রসেসগুলো দেখেন, ভিডিওটা রেখে দিন, আর কিছু লাগবে না। প্রসেস রাখেন, এখানে গো টু cPanel, আপনি আপনার ওয়েবসাইটের ফাইল ম্যানেজারে যাবেন, জাস্ট প্রসেস, আর কিছু না, ঠিক আছে? এই যে ফাইল ম্যানেজারে যাবেন, এটা আপনাদের দিবে না, তারপরেও দেখে রাখেন, এইরকমভাবে দিবেন আপনাকে। এই যে দেখেন ওয়েব ক্যাটল্যাবের ফাইল ম্যানেজারে যাবেন। হৃদয় ভাই বলছিল সেকেন্ড অপশন হলো আমাকে আপলোড করতে হবে, জাস্ট আমি এখানে আপলোডে ক্লিক করব। এইটা দেখেন আমার ওয়েব ক্যাটল্যাবের, আমি জাস্ট আপলোডে ক্লিক করব। এখানে দেখেন আপলোডের অপশন আছে, এই যে দেখেন দুটো অপশন, আপনি আপলোডে ক্লিক করেন, সিলেক্ট ফাইলে যান, আপনি যে ফাইলটাকে ডাউনলোড করছেন, আপনার ফাইলটা কোথায় ডাউনলোড হয়েছে, জিপ SEO tool PT zip, কি ছিল ফাইলের নাম? ওকে, আমি এখানে ডাউনলোডে যাচ্ছি, জাস্ট দিবে না ভাই, আপনাদের লাগবে না, ঠিক আছে? এত গভীরেও যেতে হবে না, ঠিক আছে? ওই যে প্রথম প্রসেস পর্যন্তই যাবে, তারপরে অনেকে বেসিক বাই বলে, তো যার জন্য আর কি, যে বেসিক বাই একটু অ্যাডভান্স জিনিস দেখাচ্ছে। ওকে, শো ইন ফোল্ডার। আমি তোমাকে কি করব, আমি তোমাকে কানে ধরে একটা ফোল্ডারে নিয়ে নেব, ঠিক আছে? CA, আচ্ছা ওকে, এখানে নিয়ে নিচ্ছি, দেন আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, আপলোড ফাইল, দেন সিলেক্ট ফাইল, আমার CAটাকে খুঁজে বের করতে হবে, অনেকগুলো কি দেওয়া, এই যে পেয়ে গেছে সাইট ম্যাপ, দেন দ্যাট উইল বি আপলোড হয়ে গেছে, জাস্ট ডান, ঠিক আছে? গো ব্যাক, একটু সময় লাগতে পারে, সময় লাগলে লাগুক, আমাদের কোনো সমস্যা নেই। দেন আমি দেখি আমার সময়টা হয়ে গেছে নাকি। sitemap.xml যদি হয় তাহলে তো হয়েছে, এখন এটা হয় নাই, ঠিক আছে? আমি এক্সট্রাক্ট করে দেখি এখানে, কই তুমি সাইটম্যাপ জিপ, তুমি এক্সট্রাক্ট হও তো এখানে, চেঞ্জ এক্সট্রাক্ট, ওকে এক্সট্রাক্ট হয়ে যাও, ক্লোজ। আবার দেখি, একটু সময় লাগে, ঠিক আছে? একটু সময় লাগে আসতে, তো এটা আসুক, ঠিক আছে? তো আপনি এইভাবে এটাকে আপলোড করে এক্সট্রাক্ট করে দেখতে পারেন, এটা আপনার কাজ হয়ে যাবে, ঠিক আছে? এই যে XML sitemap.xml, আপনি এটাকে কি করেন, ও সাইটম্যাপ ইন্ডেক্স না, sitemap.xml, আমি ক্লিক করছি, এই যে দেখেন চলে আসছে, দেখছেন? সো ইজি না? ভয় পাচ্ছেন, বাট cPanelটা একটু সেন্সিটিভ জিনিস, তো ইজি না? আপনি এই প্রসেসগুলো করতে পারবেন না? কোনো ধরনের কোডিং নলেজ লাগছে? আপনি কিন্তু দিন শেষে কোডই নলেজ করছেন, আপনি যদি ক্লায়েন্টকে দেখান যে এটা, বাট আপনি সেমভাবে এই জিনিসটাকেই সাবমিট করবেন। বুঝাইতে পারছি? ভয় পাবেন? তাহলে আমি আবার ইন্ডেক্সিং প্রসেসটা দেখাই, সাইটম্যাপ ক্রিয়েট, সাইটম্যাপ আপলোড অ্যান্ড সাইটম্যাপ সাবমিট। যদি WP ওয়ার্ডপ্রেস সাইট হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনি প্লাগ ইন দিয়ে করতে পারবেন। আর যদি ওয়ার্ডপ্রেস সাইট না হয় তাহলে আপনি আগে জেনারেট করবেন, যে কোনোভাবে জেনারেট করতে পারবেন না, তাহলে জেনারেট করার জন্য প্রথমে এই প্রসেস ইউজ করবেন, দেন আপলোড করবেন, তারপরে সাবমিট করবেন। cPanel-এর এই সিম্পল জিনিসটা মনে থাকবে। cPanel-এর অ্যাক্সেস নেবেন, ফাইল ম্যানেজারে যাবেন, আপনার ডোমেইনের ফাইলটা বের করবেন,
ফাইলটাকে আপলোড করবেন, দেন এক্সট্রাক্ট করে নেবেন। বুঝাইতে পারছি? ওকে, এখন চলেন আরও একটা জিনিস আছে, বলেন তো কি? এখন দুনিয়ার সব কিছু করছেন, ঠিক আছে? মনিকা মুস্তাফা আপু cPanel অ্যাক্সেস না দিলে কি করবেন? ক্লায়েন্টকে বলবেন এই ফাইলটা আপলোড করে দাও। হ্যাঁ, অবশ্যই হবে। প্রসেস এইটা। আরও একটা জিনিস আছে না, এখন আপনি 7 কাণ্ড রামায়ণ পড়াইলেন ক্লায়েন্টকে, এখন ক্লায়েন্ট দেখলো যে ক্লায়েন্ট পারে না, সীতার বাপের নামই কি, ঠিক আছে? robots.txt-টাকে লাগবে না? robots.txt গান গাইবো ভাই, ঠিক আছে? গানটাকেও প্রফেশন হিসেবে নিয়ে নিব। প্রতি গানের জন্য আপনারা 100 টাকা করে দিবেন, তাহলে 10-12 হাজার টাকা ইনকাম হয়ে যাবে। গান টান গাই না রে ভাই আমি, ঠিক আছে? তো প্রথমে শোনেন, কি বলছিলাম? robots.txt। তাহলে robots.txt-টাকে আমরা কেন ইউজ করি? একটা হাতিয়ার। কেমন? robots.txt কিন্তু একটা হাতিয়ার হিসেবে কাজ করে। যেমন ধরেন আপনার ক্লায়েন্টের কোন পেজ রোবট অ্যালাউ করতে পারবে অথবা ডিসঅ্যালাউ করতে পারবে, ঠিক না? আমরা বলতে পারি তুমি অ্যালাউ করো, আর বলতে পারি তুমি অ্যালাউ, মানে তুমি ক্রল করো, তুমি ইন্ডেক্স করো না। এখন কোনো পাগল ক্লায়েন্টই তো চায় যে তার ওয়েবসাইট ইন্ডেক্স হোক না, ঠিক না? নর্মালি আমরা চাই সবগুলা ওয়েবসাইটে ইন্ডেক্স হোক, ঠিক না রে ভাই? সবগুলা ওয়েবসাইটই যেন ইন্ডেক্স হয়। তো আবার সেই প্রথম হলো robots.txt-টাকে ক্রিয়েট করতে হবে, কমান্ড করতে হবে। সেকেন্ড অপশন কি? প্রথম হলো ক্রিয়েট করেন, সেকেন্ড হলো কমান্ড করেন। তাহলে আপনি কিভাবে ক্রিয়েট করবেন আর কিভাবে কমান্ড করবেন এটা দেখে নেই। কিভাবে ক্রিয়েট করবেন আর কিভাবে কমেন্ট করবেন এটা দেখি। প্রথমত আবার সেই একই প্রসেস, ডব্লিউপি সাইট হলে কি করতে হবে? আপনার যেটা ইনস্টল করছেন মাশাআল্লাহ হয়ে গেছে, আর কিছু লাগবে না, ঠিক আছে? ধরেন আপনি একটা কাজ করছিলেন, ডব্লিউপি রকেট yoast SEO-টাকে ইনস্টল করছিলেন, মনে আছে? তো yoast SEO-টাকে ইনস্টল করার পরে আপনি চলে যাবেন টুলসে ক্লিক করেন। টুলসে ক্লিক করার পরে আপনি চলে যান ফাইল এডিটরে, ঠিক আছে? ফাইল এডিটরে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে বলতেছে ক্রিয়েট robots.txt ফাইল। আবার বলছি, আপনি যাবেন হলো yoast SEO-র অপশনসে, টুলসে যাবেন, ক্রিয়েট robots.txt ফাইল, আপনি ক্লিক করেন ক্রিয়েট robots.txt ফাইল। এখন দেখেন প্রথমে সে কি করছে, সাইট ম্যাপটাকে রোবটকে বলছে তুমি অ্যালাউ করো। তাহলে তো সব কিছুই শেষ। সাইট ম্যাপে সব থাকে না? ওই যে সাইট ম্যাপ আছে, আমরা সাইট ম্যাপে সব রেখে দিছি না ওয়েবসাইটের? সাইট ম্যাপ অ্যালাউ মানে হলো পুরো ওয়েবসাইট অ্যালাউ। সাইট ম্যাপ অ্যালাউ মানে হলো পুরো ওয়েবসাইট অ্যালাউ। এখন যদি তুমি কাদের অ্যালাউ করতেছো, এই কোডটাকে ভালো করে পড়েন, স্টার্ট yoast ব্লক অ্যান্ড yoast ব্লক। এইটা দ্বারা আমরা কোডকে কমান্ড করি আর কি। আমি এখান থেকে স্টার্ট করছি কোডিং, এখানে এটাকে স্টার্ট করছি একটা পার্ট। ইউজার এজেন্ট স্টার আছে, এই স্টার মানে হলো পৃথিবীর যত সার্চ ইঞ্জিন আছে তুমি সবাইকে বলো আমার ওয়েবসাইটকে ইন্ডেক্স করার জন্য। আমি কোনো কিছু ডিসঅ্যালাউ করি নাই। হৃদয় ভাই, আমরা তো একটু অ্যাডভান্স স্টুডেন্ট, আমাদের বলেন যদি কোনো কিছু ডিসঅ্যালাউ করি। অ্যালাউ কিন্তু করে দিছি, অ্যালাউ পুরো ওয়েবসাইট, বাট আমি চাচ্ছি একটা পেজ ডিসঅ্যালাউ থাকুক, ঠিক না? ডিসঅ্যালাউ একটা পেজ থাকুক, তখন আমি কি করব? তখন আপনাকে সিম্পল কি করতে হবে, যে ফাইলটাকে ডিসঅ্যালাউ করবেন, ধরেন আমার ওয়েবকেট লেভের একটা ফাইলকে আমি ডিসঅ্যালাউ করব। তো ধরেন আমি চাচ্ছি আমার কি করব, এখানে তো কোনো ফাইলই নাই, মেবি পোস্ট মনে হয় না। চলেন আমি চাচ্ছি আমার ওয়েবসাইটের কোনো একটা পেজকে বা পোস্টকে আমি ডিসঅ্যালাউ করব। তখন আমি কি করব, জাস্ট ধরেন যে ফাইলটাকে আমি করতে চাচ্ছি, ধরেন এইটাকে আমি করতে চাচ্ছি, তো আমি এইটাকে ধরবো, ধরার পরে এখানে দেখেন .com-এর পরে একটা স্ল্যাশ আছে, এইটাকে কপি করব, Ctrl+C দিয়ে কপি করার পরে এইটাকে বলে দেব গুগল তুমি এই ফাইলটাকে বা এই পেজটাকে ডিসঅ্যালাউ করো। যদি আপনাকে আরও করতে হয় তাহলে আপনি এই কলটাকে কপি করেন, কপি করার পরে এইখানে পেস্ট করে দেন, যে পেজটাকে করতে চান আপনি এই পেজটাকে জাস্ট এইখানে বসাই দেন। বুঝাইতে পারছি ডিসঅ্যালাউ কিভাবে করবেন আর অ্যালাউ কিভাবে করবেন? ডিসঅ্যালাউ অ্যান্ড অ্যালাউ বুঝাইতে পারছি?
এখন আপনি কি করবেন, জাস্ট যেটাকে যে আপনারা যেভাবে আছে এইভাবে রেখে দিবেন, ঠিক আছে? ডিসঅ্যালাউ করে না কেউ নর্মালি। আমাকে কি করতে হবে, যদি ডিসঅ্যালাউ করতে হয় এইভাবে রেখে আমি জাস্ট এটাকে সেভ চেঞ্জ, ও সরি 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 আমি এই স্টেজ দিয়ে দিছি, সমস্যা নাই। আমাকে এখানে সেভ চেঞ্জ রোবটস ডট টিএক্সটি দিতে হবে। জাস্ট আমি এটাকে ক্লিক করলাম, আমার রোবটস ফাইল ক্রিয়েট হয়ে গেল। বাট যদি আপনার রোবটস ডট টিএক্সটি ফাইলটাকে আরও গভীরে বুঝতে চান, বা সরি একবারে নর্মালি বুঝতে চান, তাহলে কিছুই করতে হবে না। আপনি ইওসটাকে ইনস্টল দেওয়ার পরে রোবটস ডট টিএক্সটিটাকে আপনি কি করতে পারেন, ঠিক আছে? রোবটস ডট টিএক্সটিটাকে চেক করেন, এই যে দেখেন চলে আসছে আপনার সেই কাঙ্ক্ষিত ফাইলটা। তাহলে আমাদের কিছুই করতে হয় না যদি আমাদের ওয়ার্ডপ্রেস সাইট হয়, ঠিক আছে? অটোমেটিকভাবেই আপনার পুরো ওয়েবসাইটটাকে সে কি ইন্ডেক্স করবে। এখন হৃদয় ভাই, যদি আমাদের ওয়ার্ডপ্রেস সাইট না হয় তাহলে কি করব? প্রশ্ন এটা না, প্রশ্ন এটা না? যদি ওয়ার্ডপ্রেস সাইট না হয় তাহলে নিজে ক্রিয়েট করতে হবে, নিজে ক্রিয়েট করতে হবে, ফাইল আপলোড করতে হবে রুট ডিরেক্টরিতে। তাহলে রুট ডিরেক্টরি হৃদয় ভাই কি? রুট বলতে বোঝায় যে ফাইলটা সবার সামনে থাকে। কেমন? যে ফাইলটা সবার সামনে থাকে। এখন রোবটকে আপনি তো আপনার প্রথম যে কি প্রায়োরিটি বেস দেখাইতে হবে না, তো রুট ফোল্ডারে সাবমিট করতে হবে। আমি বলে দিচ্ছি, কোডটা আমি আপনাদের দিয়ে দেব। এই যে দেখেন এইটা হলো কোড। আপনি ইউজার এজেন্টে কি করবেন, স্টার্টটা রাখবেন, ঠিক আছে? এই কোডটা আমি দিয়ে দেবো, আমার কোনো কিছু ডিসঅ্যালাউ করতে হবে না। আমি জাস্ট ডিসঅ্যালাউটাকে এইভাবে রেখে দেব। ইউজার এজেন্ট আমার এই কোডটাই আপনি করবেন। জাস্ট সাইট ম্যাপের জায়গায় আপনি ওয়েবসাইটের ইউআরএলটাকে পুশ করে দিবেন। ধরেন ওয়েবক্যাট ল্যাব আছে, কোথায় তুমি ওয়েবক্যাট ল্যাব, www.webcatlab, আমি এটাকে Ctrl+C দিয়ে কপি করছি। এই ফাইলটা আমি দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? তবে আপনারা এই রিস্ক নিয়েন না। তো আপনাকে এই রকম নোটপ্যাডে লিখবেন, তারপরে Ctrl+S দিবেন, এটা সেভ হবে। আপনি এটাকে টেক্সট ফরম্যাটে সেভ করতে পারেন, ঠিক আছে? আমি এখানে লিখলাম webcatlab ল্যাব দেন টেক্সট, ঠিক আছে? এটাকে টেক্সট ফরম্যাটে নিলাম, নেওয়ার পরে আমি এটাকে সেভ করলাম। জাস্ট এই ফাইলটা আপনি আপনার সি প্যানেলে গিয়ে সিম্পলভাবে আপলোড করে দিবেন, আপনার কাজ শেষ। যদি ওয়ার্ডপ্রেস থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি ওয়ার্ডপ্রেস না থাকে তাহলে আপনাকে এইভাবেই সি প্যানেলে গিয়ে আপলোড করতে হবে। বাট যদি আপনি বলেন বা না বুঝেন তাহলে আপনি শুধুমাত্র ওই প্রসেস অবধি ঠিক থাকবেন, ঠিক আছে? ওই প্রসেস অবধি ঠিক থাকলেই হবে। ওয়েবক্যাট ল্যাব জাস্ট ডান, ফাইল আপলোডেড, দেন ফাইল উইল বি স্টার্ট ওয়ার্কিং। বুঝাইতে পারছি আমি? রোবটস ডট টিএক্সটি ইন্ডেক্সিং প্রসেস বুঝতে পারছেন? তাহলে ওয়ার্ডপ্রেস সাইট হলে তো কোনো টেনশন নাই, ইওস্ট অথবা র্যাঙ্কম্যাথ ইনস্টল করে দিবেন কাইয়ুম ভাই। অ্যান্ড যদি আপনার ওয়ার্ডপ্রেস সাইট না হয় তাহলে কি আপনাকে এইরকম সি প্যানেলের অ্যাক্সেস নিতে হবে। তিতা কিন্তু সত্য বলে দিই, সি প্যানেলের অ্যাক্সেস আমাদের ওয়ার্ডপ্রেস এক্সপার্টরে দেওয়া হয় না। যদি হৃদয় ভাই না দেওয়া হয়, বলতে পারেন না দিলে না দেন, একবার বলবো, দুইবার বলবো, তিনবার বলবো, না দিলে না দেন। ফাইলগুলো দিচ্ছি, এগুলো আপলোড করে দেন, ঠিক আছে? ফাইলগুলো দিচ্ছি, জি শামসুজ্জামান ভাই, সি প্যানেলের ফাইল ম্যানেজারে যাবেন, আপনি তাকে এখন কমান্ড তো করতে পারবেন, ক্লায়েন্টকে তো মনের ভাবটা বলতে পারবেন যে ভাই আমি এক্সপার্ট এই জিনিসে, তুমি এটা করো, এটা এইভাবে আপলোড করো। বুঝাইতে পারছি? আচ্ছা বলেন তো, ইন্ডেক্সিং প্রসেসটা কি আপনাদের কাছে কঠিন মনে হয়েছে? আমি রে ভাই যতটা ইজি পাচ্ছি ততটা ইজি ভাবেই আমি কি করে দিচ্ছি। ডিজেলাওকে অ্যালাউ করতে হলে কুমার ভাই ওই ডিজেলাওয়ের কোডটা কেটে দিবেন, ঠিক আছে? ডিজেলাওয়ের কোডটা কেটে দিবেন, ভালো করে ভিডিওটা রিকেপ করে নেবেন। রিকেপ করার পরে মানে ইনশাল্লাহ হয়ে যাবে। এখন সমস্যা একটা রয়ে গেছে, তারপরও সমস্যা, নতুন পেজ যদি ক্রিয়েট করেন, নতুন পোস্ট যদি ক্রিয়েট করেন, আজকের পর থেকে সবগুলা কই যাবে? অটোমেটিকভাবে সাইট ম্যাপে চলে যাবে। মনে করে দেখেন, বুঝেন বিষয়টা। আজকে থেকে যদি নতুন পোস্ট বা পেজ করেন তাহলে সবগুলা অটোমেটিকভাবে সাইট ম্যাপে চলে যাবে। এখন সাইট ম্যাপে চলে গেলে আপনাকে নতুন করে ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠাইতে হবে না, সাইট ম্যাপটা অলরেডি দেওয়া আছে। সো এটা হবে একটা রিকল। ধরেন আপনি পোস্ট পাবলিশ করছেন, পোস্টটা অটোমেটিক সাইট ম্যাপ, আর সাইট ম্যাপটা অটোমেটিকভাবে এখানে ইন্ডেক্সিং প্রসেস শুরু করে দিবে। বুঝাইতে পারছি? নতুন করে কিছু করতে হবে না, আপনি একবার সাইট ম্যাপ আর ইন্ডেক্স করলে, মানে সাইট ম্যাপটা সাবমিট করলে আপনার আজীবনের কাজ হয়ে যায়, ঠিক আছে? এখন প্রশ্ন হৃদয় ভাই, প্লাগইন আনস্টল দিলে কি চলে যাবে?
আপনারাই বলেন, আমি বলবো না। প্লাগইন যখন ডিঅ্যাক্টিভ করে দিছিলাম ছিল সাইট ম্যাপটা। সো এইটা খেয়াল রাখবেন। হৃদয় ভাই, আপনি তো ওয়ার্ডপ্রেস দিয়ে দেখাই দিলেন, আমরা দেখে নিলাম, বাকি সিএমএস এর কি করব, কেমনে সার্চ কনসোল কিভাবে অ্যাক্টিভ করব? প্রশ্ন থাকে না? প্রশ্ন থাকে না ভাই, বাকি সিএমএস এর জন্য কি করব? ইনসার্ট হেডার এন্ড ফুটার তো নাই, কি করব? আমি একটু পরে ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখে নেন, ঠিক আছে? যতগুলা সিএমএস এর রিসোর্স আছে আমি দিয়ে দিচ্ছি, দেখে নেন। সি প্যানেল সেন্সিটিভ জিনিস রাজাফুল ভাই, অবশ্যই নষ্ট হয়। আপনারা এর বাইরে কোনো কাজ করেন না, কেমন? এখন যদি নষ্ট হয়ে যায় ইনস্ট্যান্ট আপনি ওই ফাইলটা ডিলিট করে দিন, ঠিক আছে, যদি আপনি ভুল করেন। আর তারপরে এত ভয় পাচ্ছেন মেহুনা, এত ভয় পাচ্ছেন কেন? ভয় পেলে আমাকে মিটে রেখে অথবা ফয়সলকে মিটে রেখে করে নিন। প্রথম দিকে দিয়ে একবার ধরেন সেম কাজটা আপনি ক্লায়েন্টের জন্য যদি একবার করে ফেলেন তাহলে তো হয়ে গেল। একবার যদি করে ফেলেন তাহলে কি আমাকে বারবার দেখাইতে হবে? সো ভয় পায়েন না, ঠিক আছে? দিন শেষে তো আমি আছি না, এত ভয় কেন? শুধুমাত্র কাজ পান, যতটুকু হেল্প করার করবো না। ওকে, তাহলে বুঝাইতে পারছি আমি ইন্ডেক্সিং আজকে থেকে বলতে পারবেন কনফিডেন্টলি যে ইন্ডেক্সিং আমি করতে পারবো। বাট প্রথমত চেক করে নিয়েন, ক্রিয়েট করার আগে চেক করে নিয়েন। জি সানোয়ার ভাই, বাকিগুলা সিএমএসএগুলা ওটু হয়ে যায়, না হলে তো প্রসেস বলে দিছি। লাস্ট প্রসেস হলো যদি না হয়, এজ এনি হাও হলো না, তখন কি করবেন? তখন আপনি এই প্রসেসটা ফলো করবেন, ঠিক আছে? সবাইরে বুঝাইতে পারছি আজকের ক্লাস বুঝাইতে পারছি? ওকে, নেক্সট ক্লাসে আমরা দেখব যে স্কিমা মার্কআপ জিনিসটা কি, ক্যানোনিক্যাল ট্যাগ কি, রোবটস মেটাট্যাগগুলা কি কি, ঠিক আছে? কতগুলা রোবটস মেটাট্যাগ আছে, তিনটা জিনিসই অ্যাডভান্স ভাই। ভয় তো আমার করে ক্লাস করার আগে, বাট আপনারা আসলে সত্যি অনেক লাকি প্লাস অনেক ভালো স্টুডেন্ট, ভালো করেই বুঝতে পারেন। যারা একটু কম বুঝতেছেন আপনারা একটু বেশি করে রিপিট করে নিন, ঠিক আছে? আমি একটু পরে আপনাদের কিছু রিসোর্স ভিডিও দিচ্ছি, দেখে নিন, শুধুমাত্র দেখে নেন। ক্লায়েন্ট আসলে তো যদি সার্চ কনসোল না অ্যাক্টিভ করতে পারেন, আমি আছি, আমি দেখাই দিব না, কেমন? এখন আমার কাছে অন্য সিএমএস এর কাজ, নতুন কাজ কোনো নিতেছি না আপনাদের জন্য, ঠিক আছে? যেগুলো পার্মানেন্ট ক্লায়েন্ট আছে এগুলোর জন্য কাজ করছি, আর টুকটাক কাজ করতেছি। যখন আসবে তখন আমি 100% ভিডিও করে দিয়ে দিব। দেখছেন না, একটা উইক্সের ক্লায়েন্ট পাইছিলাম, আমি উইক্সের একটা সিরিজ বানাই ফেলছি না? ওই রকমভাবে যদি আলাদা করে ক্লায়েন্ট আসে তাহলে আমি করে দিব না, ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন। এই উইকটা আমাদের একটু কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এই উইকটা একটু কষ্ট হয়ে যাবে না? টেকনিক্যাল পার্টে চলে আসছেন, এখন তো আর বাচ্চা কাচ্চা না, আপনারা অনেক বড় হয়ে গেছেন, ঠিক আছে? তো ইনশাল্লাহ আর স্টার্ট করেন, আর দোয়া থাকলো অবশ্যই, একটু বেশি কষ্ট করেন, ঠিক আছে? একটু বেশি কষ্ট করেন, কেমন? আমিও আপনাদের মিস করছি, আম্মা অসুস্থ ছিলেন তো আমি কি করতে পারি নাই, ঠিক আছে? আম্মা অসুস্থ ছিল তো তারপর আমি ট্রাই করছি। জি কায়ুম ভাই, কি রিকোয়েস্ট ভাই বলেন তো আমাকে? আমি তো গজল ভাই এখন না, ঠিক আছে? যেদিন ক্লাসের আগে বইলেন, ঠিক আছে? ক্লাসের আগে বইলেন, আমি চেষ্টা করব। ক্লাসের আগে বইলেন, ঠিক আছে? জি জি ভাই, বলেন বলেন। আরে ভাই, যখন যেটা আর কি মাথায় আসে তখন, ঠিক আছে? এক সময় তো ছিলাম এরকম, ঠিক আছে? এক সময় ছিলাম, মানে অনেক বই টই পড়তাম তো হঠাৎ করে মনে হয়েছে। ওকে, সবাই ভালো থাকেন, কেমন?
আমি লাইভ কখনো পারফর্ম করতে পারবো না ভাই, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম।